ভাই সামনের কারো আসতে দিন না। ষোলো দাও ভাই, ষোলো দাও। সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল বাশার বদরেপাল জেলা জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সহ সভাপতি আবুল কালাম আজাদ সহ সভাপতি একটি সুশৃঙ্খল যুব সমাজ গড়ার জন্য আজকের সময়ের বিশেষ অতিথি জাতীয়তাবাদী ছাত্রদল বিগত দিনের হাসিনা বিরোধী আন্দোলনে ঝিনাইদহ রাজপথ। আজকের সময়ের বিশেষ অতিথি জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ জাতীয়তাবাদী যুবদল ঝিনাইদহ জেলা সংসদের বিপ্লবী সিনিয়র বাংলাদেশের সবচেয়ে জেলা যুবদল এবং ইউনিয়ন থেকে আগত যুব দলের সূর্য সচিব ভাইরা বিপিন মন্ত্রী জওয়াহরলাল কান্নু সহ বিএনপি নেতৃবৃন্দ জবান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপথের পরীক্ষিত নেতৃত্ব যুব গণমানুষের রাজনীতি করতে থাকি মসজিদের আদালত খেলাফ ওখানে আমাদের জবান সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিত আমি সিনিয়র সহ সভাপতি সাবেক ছাত্র নেতা জনাব পুলিশের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ছাত্র দলের সাধারণ সম্পাদক করা হয়েছে। ইতিমধ্যেই আমাদের এই নেতৃত্ব হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলোচনা সভায় প্রধান বক্তা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক। মনে পড়ছে তাকে সামনে দেখছি না, মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। কামনা করছি। আমি আমাদের মুর্শিদ জাহিদ আলম আমাদের 5 তারিখে পরে বিএনপি কষ্ট করেছি। আমি আমার সভাপতির আসন গ্রহণ করছি। কেউ সাথী ভাই আমার বাংলাদেশের নেত্রী আছে, গণতন্ত্রের নেতা আরে এরাই পুরো সামনে থাকে তাহলে
ধানের শীষে ভোট দিন টুকু ভাইয়ের ভয় নাই টুকু ভাইয়ের মার্কা লড়াই করো এই দেশ সেই দেশ ভাই সামনের কারো আসতে দিন না। চলো যাও ভাই, চলো যাও। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছেন আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই, যে বিএনপি হবে ইস্পাতের মতো ঐক্য, বজ্রের মতো ঐক্য। কিন্তু দুর্ভাগ্য আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বিএনপি মাদারীপুর বিএনপি বিভিন্ন খণ্ডে বিভক্ত, উপগ্রুপে বিভক্ত। এটা আমাদের জন্য অত্যন্ত পরিতাপের বিষয়। 17টি বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা আমাদের হাজার হাজার নেতা কর্মীকে হারিয়েছি। আমরা আমাদের মাতৃসম-নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিনা কারণে বছরের বছর জেল কেটেছেন। আমাদের নেত্রী তার স্মৃতি বিজড়িত বাড়িটাকে হারিয়েছেন, তার সন্তানকে হারিয়েছেন। আমাদের নেতা তিনি আজকে এখন পর্যন্ত দেশে আসতে পারতেছেন না, 10,000 কিলোমিটার দূরে তিনি অবস্থান করতেছেন। কিন্তু আমাদের বিবেককে আমরা প্রশ্ন করি না, আমাদের এখন পর্যন্ত বোধোদয় হয় না, যে কারণে আমরা এখনো বিশৃঙ্খল। আমরা চাই মাদারীপুর জেলা বিএনপি হবে সুশৃঙ্খল বিএনপি। আগামী 3 মাস পরে নির্বাচন। এখন যে পরিস্থিতি চলতেছে, এভাবে যদি নির্বাচন হয় আমরা কি বিজয়ী হতে পারবো? বিজয়ী হতে হলে কি করতে হবে? আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। দেশ নায়ক তারেক রহমান যাকে ধানের শীষ দিবেন, আমরা তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে আমরা এই মাদারীপুরকে উপহার দিতে চাই। কারণ দুর্ভাগ্য আমাদের পরে আমি কোনোদিন এই মাদারীপুরে বিএনপির প্রতিনিধি পাই নাই। আমরা দেখেছি সংসদীয় নির্বাচন শুরু হওয়ার পর থেকে 1991 সাল থেকে এই 2018 সাল পর্যন্ত কোন প্রার্থী একবারের বেশি 2 বার নির্বাচন করতে আসে নাই। তাহলে কি আমরা ধরে নিব আমরা এতই খারাপ? আমাদের মধ্যে কি ঐক্যবদ্ধতা, আমাদের একাত্মতা কি এতই দুর্বল যে আমরা দ্বিতীয়বারের জন্য কেউ নির্বাচন করতে আসি না? তো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আগামী নির্বাচনে বিজয়ী হতে হবে। বিজয়ী হওয়ার একটাই উপায় ঐক্যবদ্ধ। আমি এই কথাটা কয়েকবার বললাম। আর একটা কথা, সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই।
আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, মাদক মুক্ত বাংলাদেশ চাই, দখলদার মুক্ত বাংলাদেশ চাই। যে বাংলাদেশে কোনো দখলদার থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, ওই বালু উত্তোলনকারী থাকবে না, বালু উত্তোলন করতে গিয়ে খুন হবে না, আমার নেতা খুন হবে না। আমরা সেই বাংলাদেশ চাই। আর আমরা চাই আমাদের এই 18 বছরে যারা অত্যাচার নির্যাতন করেছে, যারা আমাদের উপরে বুলডোজার চালিয়েছিল, সেই সমস্ত আওয়ামী ফ্যাসিস্টদেরকে যারা এখনো পর্যন্ত আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন করে তুলব এবং কোনো মতেই তাদেরকে মাদারীপুরের মাটিতে দাঁড়াতে দিব না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এই